আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্বাগতম ইসলামের আলোতে, যেখানে আমরা আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে আল্লাহর নূর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ভাই বোন, জীবন যত কঠিনই হোক, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। একটি আয়াত, একটি হাদিস, একটি তাওবা আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজকের ভিডিওটি যদি মন থেকে দেখেন, ইনশাআল্লাহ আপনার জীবনেও পরিবর্তনের দরজা খুলে যাবে। আপনি কি জানেন, একটি মাত্র শব্দ আস্তাগফিরুল্লাহ আপনার ভাগ্য বদলে দিতে পারে? একটি শব্দ আপনার গুনাহকে করে দিতে পারে ধুলির মতো উড়ন্ত। কিন্তু দুঃখের কথা হলো, অনেক মানুষ এই মহামূল্যবান শব্দটি পড়লেও এর কোনো ফল পান না। তাদের দোয়া কবুল হয় না, মন শান্ত হয় না। কেন জানেন? কারণ আস্তাগফিরুল্লাহ পড়ার সময় তারা করে 7টি ভয়ঙ্কর ভুল। আজকের ভিডিওতে আমরা সেই ভুলগুলোই জানব। এমন ভুল যেগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তওবা করো তোমাদের রবের দিকে, আশা করা যায় তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু যখন মানুষ গাফলতির সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন সে শব্দ মুখে থাকে, হৃদয়ে পৌঁছায় না। আর ঠিক এই কারণেই রহমতের দরজা অনেকের জন্য খোলা হয় না। প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনার দোয়া আটকে আছে, কেন আস্তাগফিরুল্লাহ পরেও মন হালকা হয় না, কোন ভুলগুলো আপনার আমলকে শূন্য করে দিচ্ছে। তার আগে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দিন। প্রথম ভুল, শুধু মুখে বলা কিন্তু হৃদয়ে না পৌঁছানো। আস্তাগফিরুল্লাহ পড়ার সবচেয়ে বড় ভুল হলো শুধু মুখ দিয়ে বলা কিন্তু হৃদয়ে না অনুভব করা। অনেক মানুষ অভ্যাসবশত গুনগুন করে বা ব্যস্ততার মধ্যে আস্তাগফিরুল্লাহ বলে ফেলেন, কিন্তু তাদের অন্তরে থাকে না কোনো অনুশোচনা, থাকে না গুনাহের জন্য সত্যিকারের কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শুধু সেই তাওবা কবুল করেন যিনি গুনাহ করে আন্তরিকভাবে অনুতপ্ত হন। অর্থাৎ কেবল জিহ্বা নড়লেই ক্ষমা হয় না, হৃদয় কাঁদতে হবে, মনে লজ্জা জাগতে হবে, আল্লাহর সামনে নিজেকে অপরাধী মনে করতে হবে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তাওবা করো। এখানে আন্তরিক শব্দটাই প্রমাণ করে হৃদয়ের তাওবা ছাড়া ক্ষমা আসে না। অনেকেই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ফোন স্ক্রল করেন, কথা বলেন, হাসেন। এভাবে পড়লে শুধু শব্দ উচ্চারিত হয়, কিন্তু গুনাহ মাফ হয় না। প্রিয় ভাই ও বোন, আল্লাহ জানেন আমাদের ভেতরের সত্য, তাই যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, তখন অন্তর দিয়ে বলবেন, ভাববেন আমি ভুল করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করে দিন। শুধু এই একটি পরিবর্তনই আপনার দোয়ার দরজা খুলে দিতে পারে। দ্বিতীয় ভুল, গুনাহ থেকে বিরত না হয়ে আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ পড়ার আরেকটি বড় ভুল হলো গুনাহ ছাড়ার কোনো চেষ্টা না করে শুধু মুখে ক্ষমা চাইতে থাকা। অনেক মানুষ একই ভুল বারবার করে, কিন্তু প্রতিবারই শুধু বলে আস্তাগফিরুল্লাহ এবং মনে করে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে এ ধরনের তাওবা গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার তাওবা হলো গুনাহ ত্যাগ করা, অর্থাৎ শুধু বলা নয়, কর্মে পরিবর্তন আনা বাধ্যতামূলক। যে বান্দা আজ গুনাহ করল, পরদিন আবার করল, আর শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলল, এটি আন্তরিক তাওবা নয়। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাদের তাওবা কবুল করেন যারা অজ্ঞতাবশত ভুল করে, তারপর অচিরেই ফিরে আসে। এখানে ফিরে আসে
মানে হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। যদি কেউ গুনাহ না ছাড়ার ইচ্ছা রেখে আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে তার আমল শুধু জিহ্বায় থেমে যায়, হৃদয় পৌঁছায় না। প্রিয় ভাই ও বোন, আল্লাহ অত্যন্ত দয়ালু। আপনি যদি এক ধাপ গুনাহ থেকে দূরে আসেন, তিনি আপনাকে 10 ধাপ কাছে টেনে নেন। তাই আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে চেষ্টা করুন, আজ যে ভুলটি করেছেন আগামীকাল যেন তা আর না ঘটে। তৃতীয় ভুল, লজ্জা বা অনুশোচনা ছাড়া আস্তাগফিরুল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহ পড়ার একটি মারাত্মক ভুল হল লজ্জা বা অনুশোচনা ছাড়া শুধু উচ্চারণ করা। অনেক মানুষ ভাবেন মুখে শব্দ বললেই আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ তা নয়। আমাদের অন্তরে থাকা অনুভূতি তাওবা গ্রহণের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করার পরে লজ্জা বোধ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে অনুতপ্ত হয়, আল্লাহ তার তাওবা কবুল করেন। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ার সময় আপনার হৃদয় যেন কেঁদে ওঠে, লজ্জা অনুভব করে, অনুতপ্ত হয়। শুধু শব্দ উচ্চারিত হলে তা অকেজো। কোরআনে আল্লাহ বলেন, যে আপনার কাছে আসে, লজ্জা বোধ করে এবং ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব। বিভিন্ন সময় আমরা ছোট ছোট ভুলকে হালকা মনে করি, কিন্তু আল্লাহ সব জানেন। তাই অন্তর দিয়ে পড়া অত্যন্ত জরুরি। প্রিয় ভাই ও বোন, যখন আস্তাগফিরুল্লাহ বলবেন, চোখ বন্ধ করুন, হৃদয় নরম করুন, অনুভব করুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। শুধু এই অনুভূতি আপনার দোয়া কবুলের পথ খুলে দেয়। চতুর্থ ভুল, নিয়মিত না হওয়া। শুধু সময়ে সময়ে বা প্রয়োজন মতো পড়া। আস্তাগফিরুল্লাহ পড়ার চতুর্থ বড় ভুল হল নিয়মিত না হওয়া, শুধু সময়ে সময়ে বা প্রয়োজন মতো পড়া। অনেকেই গুনাহ করে, আবার মনে করে হয়তো একটু আস্তাগফিরুল্লাহ পড়লে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এভাবে পড়া কখনো দীর্ঘস্থায়ী ফল দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত ছোট ছোট তাওবা আল্লাহ বেশি পছন্দ করেন বড় বড় তাওবার চেয়ে। এটি আমাদের শেখায় আস্তাগফিরুল্লাহ শুধু একবারের প্রচেষ্টা নয়, একটি দৈনন্দিন অভ্যাস হওয়া উচিত। কোরআনে আল্লাহ বলেন, সৎকর্মের মাধ্যমে তোমরা গুনাহ মুছে ফেলো এবং নিয়মিত তাওবা করো। যদি আপনি নিয়মিত না হন, শুধু প্রয়োজন মতো পড়লে তখন দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ ইচ্ছুক আমাদের অন্তর থেকে আন্তরিক প্রচেষ্টা। ভাই বোন, আস্তাগফিরুল্লাহকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন, প্রতিদিন, প্রতি মুহূর্তে। এটাই দোয়ার শক্তি বাড়ায়। পঞ্চম ভুল, অহংকার বা গর্ব নিয়ে আস্তাগফিরুল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহ পড়ার একটি মারাত্মক ভুল হল আত্মগর্ব বা অহংকার নিয়ে পড়া। অনেক মানুষ ভাবেন তারা ভালো কাজ করছেন, কিন্তু গুনাহের পরে শুধু মুখ দিয়ে ক্ষমা চাইলে হবে। কিন্তু যদি হৃদয়ে থাকে, আমার কি পড়ার দরকার, আমি তো ভালো মানুষ, তাহলে দোয়া কখনো কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে ক্ষমা চায় তার অন্তরে বিনয় থাকতে হবে। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ার সময় নিজেকে ছোট মনে করতে হবে, গুনাহের ভার অনুভব করতে হবে এবং আল্লাহর রহমত ছাড়া কিছু আশা না করা উচিত। কোরআনে আল্লাহ বলেন, অহংকার ভরা হৃদয় কখনো আমার কাছে তাওবা কবুল করতে পারে না। প্রিয় ভাই ও বোন, আস্তাগফিরুল্লাহ শুধু শব্দ নয়, এটি আন্তরিক বিনয় এবং অনুশোচনার প্রকাশ। যদি আপনি অহংকার নিয়ে পড়েন, তবে আপনার দোয়া শুধু বাতাসে যায়। হৃদয় বিনয়পূর্ণ হলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং গুনাহ মাফ করবেন। ষষ্ঠ ভুল, তাওবা করার পরও একই ভুল পুনরাবৃত্তি করা। আস্তাগফিরুল্লাহ পড়ার ষষ্ঠ বড় ভুল হল একই ভুল বা গুনাহ বারবার করা এবং শুধু ক্ষমা চাওয়া। অনেকেই ভাবেন
আস্তাগফিরুল্লাহ বললেই আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু তারা আবারও সেই গুনাহে ফিরে যায়। এভাবে করলে দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ চেয়েছেন আন্তরিক পরিবর্তন এবং প্রচেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে তারপর তাওবা করে কিন্তু আবারও সেই গুনাহে ফিরে যায়, তার তাওবা গ্রহণযোগ্য নয়। কোরআনে আল্লাহ বলেন, সত্যিকারের তাওবা হল গুনাহ ত্যাগ করা এবং পুনরায় তা না করা। এখানে মূল শিক্ষা হল আস্তাগফিরুল্লাহ শুধু মুখে বলা নয়, কার্যকর পরিবর্তন এবং সতর্কতা প্রয়োজন। প্রিয় ভাই ও বোন, প্রতিটি গুনাহের পর মনে রাখুন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে। একবার আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে সেই ভুলের পুনরাবৃত্তি বন্ধ করুন। এই পরিবর্তনই দোয়ার কবুলের মূল চাবিকাঠি। সপ্তম ভুল, ধৈর্যহীন হওয়া এবং ফল আশা করা। আস্তাগফিরুল্লাহ পড়ার সপ্তম এবং শেষ বড় ভুল হল ধৈর্যহীন হওয়া এবং মুহূর্তের মধ্যে ফল আশা করা। অনেকেই ভাবেন একবার আস্তাগফিরুল্লাহ পড়লেই সব গুনাহ মাফ হবে, সব সমস্যার সমাধান হবে, কিন্তু আল্লাহ তাৎক্ষণিকভাবে নাও দিতে পারেন। এটাই সবচেয়ে বড় পরীক্ষা, আমাদের বিশ্বাস এবং ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ধৈর্যশীলতার সঙ্গে তার তাওবা গ্রহণ করেন। কোরআনে আল্লাহ বলেন, সাবরকারী ও ধৈর্যশীলরাই আল্লাহর কাছে উত্তম পুরস্কার পাবে। প্রিয় ভাই ও বোন, আস্তাগফিরুল্লাহ পড়ার পরও যদি আমরা ধৈর্য না ধরি, দ্রুত ফল না পেলে হতাশ হই, তবে আমাদের প্রচেষ্টা বৃথা যায়। সতর্ক থাকুন, আল্লাহ দেরিতে দেয় না, তিনি সঠিক সময়ে সঠিক আকারে দেন। তাই আস্তাগফিরুল্লাহ পড়ুন, অন্তরে অনুশোচনা রাখুন, গুনাহ ত্যাগ করুন, অহংকার দূর করুন এবং ধৈর্য ধরুন। এভাবেই আপনার দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা শিখলাম আস্তাগফিরুল্লাহ পড়ার 7টি ভুল, যেগুলো করলে দোয়া কখনো কবুল হয় না। মনে রাখুন, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং রহমতশীল। আমাদের উদ্দেশ্য হল অন্তর থেকে তওবা করা, গুনাহ ত্যাগ করা, বিনয়পূর্ণ মন রাখা, অহংকার পরিহার করা এবং ধৈর্য ধরে আল্লাহর দিকে ফেরা। প্রিয় বোন, আস্তাগফিরুল্লাহ শুধু মুখের শব্দ নয়, এটি হৃদয়ের অনুভূতি, আন্তরিক অনুশোচনা এবং আল্লাহর প্রতি ভরসার প্রকাশ। যখন আপনি এই 7টি ভুল এড়াবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে এবং আপনার জীবন আলোর পথে চলবে। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রভু, আমাদের অন্তরকে নরম করো, আমাদের তওবা গ্রহণযোগ্য করো এবং আমাদের জীবনকে আপনার রহমতে আলোকিত করো। আমাদেরকে সেই বান্দাদের মধ্যে রাখো যাদের দোয়া কবুল হয় এবং যাদের গুনাহ ক্ষমা করা হয়। প্রিয় ভাই ও বোন, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেল ইসলামের আলো সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, যাতে আরও আলোর আলো আপনার জীবনে আসে। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ, লাইক দিন এবং এই মহামূল্যবান শিক্ষা অন্যদের সাথে শেয়ার করুন। আপনারা প্রস্তুত থাকুন, আল্লাহর নূর সব সময় আপনাদের সঙ্গে থাকবে।